আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার ফাউন্ডেশনের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার ফাউন্ডেশনের নাম হচ্ছে উত্তরবঙ্গ দুস্থ কল্যাণ ফাউন্ডেশন ও কল্যাণ তহবিল। তো ফাউন্ডেশনের বিষয়ে যেই কথাগুলো বলতে চাই, আমার এই ফাউন্ডেশনে প্রায় ৭০ জন ৭৫ মতো সদস্য আছে। আমরা সবাই একত্র হয়ে একটা কাজ করতেছি। তো এই কাজটা আমরা প্রায় ৭ মাস ধরে আমাদের রানিং। তো আজকেও আমরা শাড়ি লুঙ্গি দিয়ে আমরা এই কাজগুলো চালাই যাইতেছি। আপনারা যে বস্ত্র বিতরণ করতেছেন, যাদেরকে দিচ্ছেন, ওরা কি আপনাদের আপনার এই ফাউন্ডেশনের সদস্য? না, আমার এই ফাউন্ডেশনের কোনো সদস্য না। আমরা ফাউন্ডেশন থেকে আমাদের কিছু পোলাপান আছে, সেলুট করে কাদেরকে দেওয়া যায় ফাউন্ডেশনের সদস্য ব্যতীত। আপনারা এই ফাউন্ডেশনের তহবিলটা সংগ্রহ করেন কোথার থেকে? আমরা এই ফাউন্ডেশনের সদস্য আমরা প্রায় এখানে ৭০ থেকে ৭৫ জন সদস্য আছে। আমার এই ফাউন্ডেশনের অর্থটা কিভাবে আসতেছে, আমার ৭৫ জন সদস্য আছে, এরা প্রতি মাসে কিছু অ্যামাউন্ট ফাউন্ডেশনের জমা রাখে, সেখান থেকে আমরা খরচ করি। আচ্ছা, আপনারা কি এই বস্ত্র বিতরণ কন্টিনিউ করতেছেন? এইবার প্রথম না, এর আগেও করছেন? না, আমরা বিগত এর আগেও মাদ্রাসাগুলোতে পাঠাইছি, এরপরে কিছু দরিদ্রের মাঝে আমরা চাউল বিতরণ করেছি, এরপরে কাপড় দিয়েছি। বিগত ৭ মাস রানিং আমাদের। আচ্ছা, মাদ্রাসায় দেন, এটা কি প্রাইভেট মাদ্রাসায় দেন না কোনো ইতিমখানায় দেন? না, এটা আমরা হচ্ছে একবারে প্রাইভেট মাদ্রাসা নীলাবড়ি। আচ্ছা, আপনাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম আপনারা কতদূর বেগবান করার জন্য আপনাদের টার্গেট আছে? আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম আমরা চাই আমাদের এই ফাউন্ডেশন যেন সবসময় গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়াইতে পারে, এটাই আমাদের আশা। আপনারা কি শুধু আপনাদের এই এলাকায় থাকবেন না, এটা বিস্তারিত বড় করার কোনো আপনাদের পরিকল্পনা? আমাদের ইচ্ছা আছে, যেহেতু আমাদের ফাউন্ডেশনের সদস্য এক একজন তার এক এক দিকে বাড়ি, এক এক ডিস্ট্রিক্টে বাড়ি। আমরা চাই আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন আমরা এরকম ফাউন্ডেশন গড়াইতে পারি। ধন্যবাদ জনাব আব্দুল মালিক সরকারকে, সাংগঠনিক সম্পাদক, উত্তরবঙ্গ দুস্থ কল্যাণ ফাউন্ডেশন কল্যাণ তহবিলের। আমি আব্দুর রহিম, একুশে সংবাদ, স্টাফ রিপোর্টার।